পুলিশ ফাইল। কি ব্যাপার বলো তো, এত চুপচাপ আছো? কি এত চিন্তা করছো? ও বাড়ি থেকে ফোন এসেছিল নাকি? না, ফোন আসেনি, কিন্তু সকাল থেকেই মনটা বড্ড কু ডাকছে জানো। দেখো একটু খোঁজ নিয়ে। দুদিন আগে তো মেয়েটা ফোন করে বলছিল ঠিক নেই। তুমি একটা কাজ করো, ওকে নিয়ে চলে এসো। ওভাবে ওখানে পড়ে থাকার থেকে ভালো এখানে এসে কদিন থেকে যাক। কিন্তু আমি ভাবছি ওকে একেবারেই নিয়ে চলে আসবো জানো। খাটিয়া মেয়ে আছে, নিজের আর দুটো ছেলের পেট ঠিক চালিয়ে নিতে পারবে। আর তারপর কিছু হলে আমি তো আছি। সেই ভালো, এখন কাজের চাপ কম আছে, সময় করে গিয়ে নিয়ে এসো। কিন্তু নিয়ে আসবো বললেই কি নিয়ে আসা যায় গো? লকডাউন চলছে, গাড়ি ঘোড়ার যেমন সমস্যা, তেমন হুট করে যে পুলিশের পারমিশন পাবো তাও হবে না। দেখো, যেটা ঠিক মনে হয় সেটাই করো। আরে বিমল কাকা না? হ্যাঁ, সেই তো মনে হচ্ছে। আরে বিমল কাকু, কি হয়েছে বিমল কাকু? এভাবে দৌড়ে আসছো তুমি? আমাদের দীপার কোনো খবর আছে নাকি? আরে আরে দীপার কি হয়েছে বলো তুমি? আরে দীপার নেই। দীপা নেই মানে কি বলছো কাকু তুমি? দীপা নেই মানে? দীপার নেই। কি দীপা নেই? আরে দীপা, আমাদের দীপা। তাড়াতাড়ি কর, আমি গাড়ি নিয়ে এসেছি, পুলিশের পারমিশনও নিয়ে এসেছি। চল দীপা ভূঁইয়া 2003 সাল নাগাদ নন্দীগ্রামের বাসিন্দা কল্যাণ ভূঁইয়ার সাথে বিয়ে হয়েছিল দীপার। পেশায় কৃষক কল্যাণের সাথে দেখাশুনো করেই বিয়ে হয়েছিল তার। বিয়েতে ছেলের বাড়ির যা যা দাবি ছিল সেগুলো সাধ্যমতো দিয়েছিলেন দীপার দাদা। বোনের বিবাহিত জীবন যাতে সুখের হয় সেই জন্য কোনো কসুর করেননি তিনি। দীপাও খুশি ছিল তার এই বিবাহিত জীবনে প্রবেশ করে, কিন্তু বিয়ের পরেই সে জানতে পারে চরম সত্যটা। বলছি তুমি ঘুমিয়ে পড়ো, বুঝতে পারলে? কালকে কিছু লোকজন আসছে, বাড়িতে অনেক কাজকর্ম আছে, তুমি ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমাবে না? হ্যাঁ, আমিও ঘুমিয়ে পড়ছি এখন। আরে শোনো না, বলছি দাদা তো বাড়িতে নেই, তো আমি একবার দেখে আসি। হ্যাঁ, মানে বৌদির কোনো অসুবিধা হচ্ছে কিনা। তাহলে আমি কি যাবো, একবার দেখে আসবো দিদির কিছু লাগবে কিনা? আরে না না, তুমি যাবে কেন? আমি যাচ্ছি, তোমাকে যেতে হবে না। থাক, আমি একবার দেখে আসি। ও কোথায় গেল? এখনো শুতে আসেনি? এই অনেকক্ষণ হয়ে গেল, এবার ঘরে যাও। নতুন বউ পাশে দেখতে না পেলে সন্দেহ করবে। তুমি ওসব নিয়ে টেনশন করো না, দেখো ঘুমিয়ে কাদা হয়ে গেছে এতক্ষণে। আমি তোমার আমার ব্যাপারে কাউকে জানতে দিলে তো? এতদিন একরকম ছিল, এখন দীপা এসেছে, জানতে পারলে খুব সমস্যা হয়ে যাবে। আরে তুমি এসব নিয়ে টেনশন করো না, আমি বৌদিকে বশ করে ফেলেছি, আর বউকে বশ করতে পারবো না?
এই যে খাবারগুলো দিয়ে দিলাম, সময় মতো খেয়ে নিও। তোমার কি রাতে ভালো ঘুম হয়নি নাকি? মুখটা এরকম করে রয়েছো, শরীরটা কি খারাপ নাকি? না না, আমার শরীর ঠিকই আছে। আচ্ছা না, বলছি ওষুধ আনতে হলে বলো, আমি আসার সময় নিয়ে চলে আসবো। না, ওষুধ লাগবে না, কিন্তু একটা কথা বলার ছিল। বলো। বলছি দেখো, যদি তোমার বিয়ের আগে কারোর সাথে কোনো সম্পর্ক থেকে থাকে, আমার সেটা জানার দরকার নেই, কিন্তু এখন আমি এসছি, তোমার যা দরকার আমাকে বলো। এই কি আজে বাজে বকছো তুমি? হ্যাঁ, মাথাটা গেছে নাকি? রাতেবেলা ঘুম হয়নি, ঠিক ধরেছি আমি। ঠিক আছে, আমি কাজে যাচ্ছি। আজকে বিকেলে মেলায় যাবো। হ্যাঁ, মৌসুমি, মৌসুমি, এনো এনো বাজার ধরো, বড় মাছ এনেছি, কেটে পেলো গিয়ে তাড়াতাড়ি। তোমার কি ব্যাপার বলো তো? বোনকে বিয়ে দিয়ে বোনকে কি একদম ভুলেই গেলে? একবার ফোন করো, খোঁজ নাও, দেখো কেমন আছে, কি করছে। আরে দুদিন পরেই তো ওরা আসবে, আমি তো কল্যাণকে ফোন করে নিমন্ত্রণ করলাম। তাই বলে বোনকে ফোন করবে না? ফোন করো একবার। আমি দেখছি, যাও যাও, তুমি আনাজ কাটো তো। হ্যালো। হ্যালো, কি করছিস? এই তো দাদা, ঘরের কাজ করছিলাম। তুমি কেমন আছো? বৌদি কেমন আছে? আমরা তো ভালো আছি, কিন্তু তোর গলাটা এত শুকনো শুকনো লাগছে কেন? হ্যাঁ রে, শরীর ঠিক আছে তো? হ্যাঁ দাদা, একটু ঠান্ডা লেগেছে আর কি। এই শোন, কোনো অসুবিধা হলে জানাস কিন্তু। বোনকে বিয়ে দিয়েছি, জলে ফেলে দিইনি তো রে বাবা। জানি দাদা, তোমরা থাকতে আমার কোনো অসুবিধা হবে না। আমি ভালো আছি। শোনো না, আমি রাখছি। হ্যাঁ, কেউ একটা এসছে। কি গো, কি বললো তোমার বোন? না গো, গলাটা শুনে ঠিক ভালো লাগলো না। মানুষ যখন একদম নিরুপায় হয়ে যায়, তখন তার বাঁচার জন্য একটা অবলম্বন খুঁজতেই হয়। দীপা তার দাদাকে বলতে চেয়েছিল, কিন্তু যে দাদা কদিন আগে এত টাকা পয়সা খরচা করে তার বিয়ে দিয়েছিল, তাকে স্বামীর পরকীয়া সম্পর্কের কথা বলা ঠিক হবে কিনা সেটা ভেবেই আর বলা হয়ে ওঠেনি। কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি সেটা তোমাকে বলতে হবে নাকি? তুমি আমায় বলবে না? আমি তোমার বর। কিসের বর? আমার সকালাত মিটিয়েছো কোনোদিন? যে দু পয়সা ইনকাম করো তাতে ভাত ডাল জোটাতে পারো না, তার আবার শখ। আমি তো চেষ্টা করছি, যদি কোথাও একটা ভালো কাজ পাই। হবে না গো, তোমার যা মুরদ, এর থেকে বেশি কিছু হওয়ার না। আমি আসছি। তুমি কিছু বলবে? হ্যাঁ দাদা, আপনার সাথে কিছু দরকারি কথা ছিল, কিন্তু কি করে যে বলবো ঠিক বুঝতে পারছি না। কি হয়েছে কি? আমি বলছিলাম, কি ব্যাপার, তুমি ফিরে এলে? পয়সার ব্যাগ নিতে এসেছি। পয়সার ব্যাগ ফেলে গেছিলাম। কি ব্যাপার, তুমি এখানে? ও একটা কিছু বলবে বলছিল। কি বলবে বলো? হ্যাঁ ওই দেখলাম হলুদ ফুরিয়ে গেছে, তাই আর কি। ওই রান্নাঘরে তাকের ওপরে আছে, নিয়ে এসো। হ্যাঁ আমি নিয়ে নিচ্ছি। আমি বেরিয়ে গেলে ঘরের দরজা বন্ধ করে বসতে পারো না? ঘরে যে এসে ঢুকে যাচ্ছে। আমি আসছি।
দীপা, তোমার শরীর কেমন আছে? শরীর তো ঠিকই আছে, কেন গো? আমি তো কালকে দেখলাম কল্যাণকে তার বৌদিকে নিয়ে মেলায় যেতে। তোমার কথা জিজ্ঞাসা করলাম, বললো নাকি তোমার নাকি শরীর খারাপ, তাই জিজ্ঞাসা করছি। ওই আর কি জ্বর জ্বর আসছিল আর কি। দেখো দীপা, কল্যাণের কিন্তু ভাবগতি ঠিক ভালো লাগছে না। বিয়ের আগে না বৌদিকে নিয়ে এদিক ওদিক যেত, কিন্তু বিয়ের পরেও বউকে ছেড়ে বৌদিকে নিয়ে যাওয়াটা... না গো দিদি, সেরকম ব্যাপার না। সে তুমি যতই বলো, সত্যিকারের স্বামীকে যদি তুমি আঁচলে না বেঁধে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার স্বামীকে হারাবে, বলে দিলাম। বড় দিদি হিসাবে বলছি, বটতলায় না একটা ভালো তান্ত্রিক এসছে, খুব বড়। তুমি না তার কাছে যাও একবার। দুদিন হলো উনি এসছে, অনেকে যাচ্ছে ওর কাছে, বুঝতে পারলে তো? উনি বশ করা মন্ত্র জানে। তুমি একবার গিয়ে না ঘুরে এসো। হ্যাঁ আসছি, দাঁড়াও। এই শোনো, যদি আমার কথা তোমার ভালো লাগে তাহলে তুমি একবার তান্ত্রিকের সাথে দেখা করো, বুঝেছো? এই আমি আসছি। হ্যাঁ সত্যিকারের স্বামীকে যদি তুমি আঁচলে না বেঁধে রাখতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার স্বামীকে হারাবে, বলে দিলাম। বটতলায় না একটা ভালো তান্ত্রিক এসছে, খুব বড়। উনি বশ করা মন্ত্র জানে। আজকে যা কাজের হ্যাপা গেল না, ও বাপরে, মাথাটা ভীষণ ধরেছে আজকে। বলছি এক কাপ চা নিয়ে এসো তো। আমাকে বলে কি হবে? তোমার তো সোহাগের লোক আছে, তাকে গিয়েই বলো না। ধত, কি আজে বাজে বকছো, চাটা নিয়ে এসো না। আজে বাজে বকছি? হ্যাঁ, কাল রাতে তুমি কাজে বের হওয়ার নাম করে বৌদিকে নিয়ে মেলায় যাওনি? আমার জ্বর হয়েছিল। এসব তোমায় কে বলল? কে বললো তোমাকে জানতে হবে না। তোমার ওই পীড়িতের লোককে গিয়ে বলো চাটা করে দিতে। কি ব্যাপার, আজকে কাজে যাওনি? আমি কোথায় যাব, কি করব, সব কি তোমাকে কৈফিয়ত দিতে হবে নাকি? কৈফিয়ত দেবে কেন? সংসার কিভাবে চলবে তার তো খোঁজ নেই, এদিকে তুমি রাসলীলা করে বেড়াচ্ছ। আমার যা খুশি আমি তাই করবো। আর রাসলীলা? তুই কোনটাকে রাসলীলা বলছিস রে? তুমি কি করো না করো আমি কি জানি না? তুমি কাকে নিয়ে ঘুরতে যাচ্ছ, কাকে নিয়ে কোথায় যাচ্ছ, আমি কি জানি না? আমার যা খুশি আমি তাই করবো, তুই যা করা করে নে, যা। কি আর করবো, এই পৃথিবী ছেড়েই চলে যাবো। যা, যেখানে খুশি সেখানে যা, মর তুই, আমার তো কিচ্ছু যায় আসে না। তা এসে যাবে কেন? তোমার তো অন্য একজন আছে। আমি যা করি বেশ করি, তুই যা করার করে নে, যা। মরে গেলে মরে যা। মরেই যাব, একদিন দেখো মরেই যাব। এইসব অশান্তি আমি নিতে পারছি না, মরেই যাব। কি হলো? একটা দরকার ছিল। কি দরকার বলো? না মানে একটু যদি বাইরে যেতে। যা বলার এখানে বলো। আচ্ছা, ও যখন বলছে একটু বাইরে যাও না। তুমি একদম চুপ করে থাকবে, কোনো কথা বলবে না। দু পয়সা রোজগার করার মুহূর্তে এবার বড় বড় কথা বলো। তুমি এখানে দেখো না কি বলবে, বলছে না, বলছে নাকি বাইরে যেতে। দেখাচ্ছে বাইরে কি দরকার, দেখে তুই কি বলবি না সেটা আমি খুব ভালো করে জানি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, এই বাড়িতে সবাই সব কিছু জেনে চুপ করে সহ্য করে থাকে। তোকে যদি এই বাড়িতে থাকতে হয় তাহলে কি করতে হবে? চুপ করে মুখ বুঝে সহ্য করে যেতে হবে, বুঝতে পেরেছিস? নইলে এদিকে দীপার শ্বশুর বাড়ির অত্যাচার ক্রমেই বেড়ে চলেছে। পান থেকে চুন খসলেই কপালে জুটছে মার। এসব থেকে রেহাই পেতে দীপা ঠিক করলো সেই তান্ত্রিকের কাছেই সে যাবে। কি হয়েছে মা, বল, তোরা তো দুঃখ কিসের? বাবা, আমাকে রক্ষা করুন বাবা, আমার আর এই জীবন সহ্য হচ্ছে না। স্বামীর সাথে ঝামেলা? বল খুলে আমাকে সব। বাবা, আমার স্বামী আমাকে ভালোবাসে না, ওর বৌদির সাথে ওর সম্পর্ক আছে, ও আমাকে উঠতে বসতে অপমান করে, অত্যাচার করে। দূর পাগলি মেয়ে, এই নিয়ে এত চিন্তার কি আছে? পুরুষ মানুষের মন সবসময় উড়ু উড়ু, তবে তাদের বসে আনাটাও কঠিন কাজ নয়। তুই সন্তান ধারণ কর, তাহলেই সব ঠিক হয়ে যাবে?
সন্তানের বাবা হলে ছেলেদের মন ধীর স্থির হয়, তখন দেখবি অন্য কোনো দিকে নজর যায় না। যে তারা ঠিক আছে বাবা, তাই হবে, আপনি যা বলবেন। তোর বাচ্চা কাচ্চা হলে দেখবি তোর স্বামী তোকে ভালোবাসবে। আমার কথা শুনে দেখ। জয় তারা। তান্ত্রিকের কথা মতো দীপা ঠিক করে যে সে সন্তান নেবে। সময় পেরিয়ে যায়। যথাসময় দীপার কল্যাণের দুটো সন্তান হয়, একটি ছেলে আর একটি মেয়ে। দীপার ধারণা ছিল ছেলে মেয়ে হয়ে গেলে বুঝি তান্ত্রিকের কথা মতো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু কোথায় কি। কল্যাণের বাবা হবার পরেও যে তার স্বভাবের কোনো পরিবর্তন হয়নি সেটা বুঝতে দীপার সময় লাগে না। যদিও ছেলে মেয়ের মুখ চেয়ে সে চুপ করেই ছিল, কিন্তু পরিস্থিতি এমন দিকে মোড় নেয় যে দীপার চুপ করে থাকা আর সম্ভব ছিল না। তুই একটু ঘুমানোর চেষ্টা কর, বাবা ওষুধ নিয়ে এলে আমি ডেকে দেবো, উঠে খেয়ে নিস। মা, বাবা কখন আসবে ওষুধ নিয়ে? কখন তো গেছে, দিদির তো গা পুড়ে যাচ্ছে। সেই তো কখন গেল, এত রাত্রে কি তোর বাবা ওষুধের দোকান খোলা পাবে সেটাই তো বুঝতে পারছি না। আমি কি গিয়ে একবার দেখে আসবো? না না, তুই বাচ্চা মানুষ, তুই এত রাতে কোথায় যাবি? আমি গিয়ে দেখে আসছি। তুই ভাইয়ের কাছে থাক, ঠিক আছে? আমি একটু দেখে আসি। কি হলো? ধাক্কা মেরে দরজা খুলছো তুমি? দরজাটা ভেঙে গেলে তো দাদা দেবে? ছি ছি ছি, বাবা হয়ে কিনা মেয়েটার ওষুধ আনার নাম করে এখানে এসে ফষ্টি নষ্টি করছো। মুখ সামলে কথা বল দীপা, মেরে না মুখ ভেঙে দেবো একদম। ভেঙে ফেলো, বাকি আর কি রেখেছো? তোমার রোজ রোজ এই নোংরামো দেখতে আর ভালো লাগছে না, এর থেকে মরে যাওয়া ভালো। ছোট লোক একটা। শালা, তুই আমাকে ছোট লোক বললি? তুই আমার খাবি, আমার করবি, আর আমাকে ছোট লোক বলবি? হ্যাঁ, আমার বাড়ি আমি যা খুশি তাই করবো। চল তোর দেখাচ্ছে, চল চল। তুই আমাকে ছোট লোক বলবি? হ্যাঁ, তুই আমাকে ছোট লোক বলবি? তুই জানিস আমি কে? হ্যাঁ, চল ওদিকে চল। ভালো হয়েছে, এবার বুঝবে কত ধানে কত চাল। संपूर्ण लॉकडाउन होने जा रहा, संपूर्ण लॉकडाउन होने जा रहा। শুনছো? আরে শুনছো? কি হলোটা কি? এই তো চা দিয়ে গেলাম। আরে চা নয় গো, এই দেখো কাল থেকে নাকি লকডাউন, মানে রাস্তাঘাট দোকানপাট সব বন্ধ। সে কি গো, সবকিছু বন্ধ হয়ে গেলে আমাদের চলবে কি করে? আরে তাই তো ভাবছি। হ্যাঁ বল। দাদা আমাকে এখান থেকে নিয়ে চল, আমি আর সহ্য করতে পারছি না। দাদা এই লোকটা মানুষ না জানোয়ার, আমাকে মারতে মারতে মেরেই ফেলবে। আমাকে নিয়ে চল দাদা এখান থেকে। কি হলো কি? আবার তোর গায়ে হাত তুলেছে? শুধু হাত তোলা, আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দিচ্ছিল। কি বলছিস কি? তাও সব সহ্য করছিলাম দাদা, কিন্তু তোমাদের জামাই এখন তার বৌদির সঙ্গে। তুমি বেশি দেরি করো না, যা করার তাড়াতাড়ি করো। আচ্ছা 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 বোন, তুই আমাকে কয়েকটা দিন সময় দে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ। কি হলো কি? আবার কি মারধর করলো নাকি? এবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি জানো। আমি একটু পঞ্চায়েতে যাই, বুঝলে? প্রধানকে বলে কি করা যায় আমি একটু দেখে আসি। যা করার তাড়াতাড়ি করো। হ্যাঁ আমি দেখছি কি করি। প্রধানের কাছে যাই। ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাওয়া হচ্ছে? এখন কোথাও যাবো না গো, এখন শুধু গোছাচ্ছি। 2 দিন পর মামা আসবে, তখন মামার বাড়ি যাবো। মা বাড়ি যাও মানে? এই কি শুনছি এসব? যা শুনেছো ঠিকই শুনেছো। দাদা এখান থেকে আমাকে নিয়ে চলে যাবে। নিয়ে চলে যাবে বললেই হলো? নিয়ে যাবে না তো কি করবে? বোনকে ফেলে রাখবে এখানে মেরে ফেলার জন্য? এই গলা নেমিয়ে কথা বল বলছি, না মেরে গলা টিপে রেখে দেবো একদম। আর তুই কি বলেছিস দাদাকে আমার ব্যাপারে? হ্যাঁ কি বলেছিস? ছাড়ো আমাকে,
যা বলেছি সত্যি বলেছি। তোমার যা স্বভাব চরিত্র, বউ থাকতে বৌদির সাথে ছি ছি ছি। আমার বাড়ি, আমি যেটা বলবো সেটাই হবে এখানে। দেখি তোদেরকে এই বাড়ি থেকে কে নিয়ে যায়। আমার চরিত্র কি হয়েছে? আমার চরিত্রে হ্যাঁ, তোকে দুবেলা থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, তারপর আর কি চাই? আমার বাড়ি, আমি যা করবো বেশ করবো। আমিও যা করবো বেশ করবো। আজকে আমি পরিস্থিতি অনেক সময় এমন হয়ে দাঁড়ায় যে আমরা চাইলেও সেটা করতে পারি না। দীপার দাদা ভেবেছিল বোনকে এসে নিয়ে যাবে, কিন্তু ভাবা কাজ করতে যাবার আগেই করোনার জন্য দেশ জুড়ে লকডাউন শুরু হয়ে যায়। কারোর কিছু বোঝার আগেই এইভাবে লকডাউন হওয়াতে দীপার দাদা চাইলেও তার বোনকে নিতে আসতে পারেনি। আর এই না পারাটা যে দীপার জীবনের অন্তিম সময় ডেকে আনবে সেটা কেউ বুঝতে পারেনি। आज रात 12 बजे से संपूर्ण लॉकडाउन होने जा रहा, संपूर्ण लॉकडाउन होने जा रहा। রাহুল রে, কোথায় আছিস? আরে বিমল কাকা না? হ্যাঁ সেই তো মনে হচ্ছে। আরে বিমল কাকু, কি হয়েছে বিমল কাকু? এভাবে দৌড়ে আসছো তুমি? আমাদের দীপার কোনো খবর আছে নাকি? আরে আরে দীপার কি হয়েছে বলো তুমি? আরে দীপার নেই। দীপার নেই মানে কি বলছো কাকু তুমি? দীপার নেই মানে? দীপার নেই। কি দীপার নেই? আরে দীপা, আমাদের দীপা। তাড়াতাড়ি কর, আমি গাড়ি নিয়ে এসেছি, পুলিশের পারমিশনও নিয়ে এসেছি। চল তাড়াতাড়ি চল। দীপা, দীপা, দীপা বড়, দীপা কথা বল কেন? আজকে দুদিন মতো নিয়ে যেতে পারবো। স্যার ও খুন করেছে ওর বোনটাকে, স্যার খুন করেছে স্যার, বোনটাকে অত্যাচার করতো স্যার, স্যার বিচার করুন স্যার, অত্যাচার করতো আমার বোনটার উপর, ওরা খুন করেছে স্যার। কিন্তু এটা তো সুইসাইড কেস, তাদের ওরা বাধ্য করেছে সুইসাইড করতে। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান 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 দাঁড়ান, এই যে আপনারা জায়গাটা একটু ফাঁকা করুন তো, জায়গাটা ফাঁকা করুন। আপনি এই বডিটা পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, ঠিক আছে? যান। এই যে শুনুন শুনুন, আপনি আমার সঙ্গে থানায় চলুন, হ্যাঁ একটা FIR করতে হবে, চলুন। দেখি তার মানে আপনারা বলছেন যে ওর স্বামী ওকে বাধ্য করেছে সুইসাইড করতে? হ্যাঁ স্যার, ওরা খুব অত্যাচার করতো স্যার, ওরা ওরা খুব অত্যাচার করতো। আমাকে আমাকে ফোন করে বারবার বলেছিল এখান থেকে নিয়ে আসার জন্য। দাদা আমাকে এখান থেকে নিয়ে চল, আমি আর সহ্য করতে পারছি না। দাদা এই লোকটা মানুষ না জানোয়ার, আমাকে মারতে মারতে মেরেই ফেলবে। আমাকে নিয়ে চল দাদা এখান থেকে। কিন্তু স্যার, কিন্তু মাঝে স্যার লকডাউন পড়ে গেল, তার মাঝে স্যার আমার বোনটাকে ওরা স্যার মেরে ফেললো স্যার, বোনটাকে ওরা মেরে ফেললো স্যার। ঠিক আছে, আপনাদের ডায়েরিটা আমি নিচ্ছি। হ্যাঁ বলুন তো, ঠিক ওরা থেকে একবার বলবেন। হ্যাঁ বলুন কি হয়েছে? ঠিক আছে, পোস্টমর্টেম রিপোর্টটা আসুক, আর এর মাঝেই আমরা জিজ্ঞাসাবাদ শুরু করব। একটু দেখবেন স্যার, ওই জানোয়ারটার জন্য স্যার আমার
আমার ফোনটা স্যার ওখানে চলে যেতে হলো স্যার। একটু কাইন্ডলি স্যার কেসটা একটু দেখবেন। ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, ঠিক আছে? আর হ্যাঁ, বলছি যে ওর ছেলে মেয়েদের আমার একটু জিজ্ঞাসাবাদের জন্য দরকার। হ্যাঁ, আর পরে আপনারা ওকে নিয়ে যেতে পারেন। অজয়, গাড়িটা একটু বের করো তো, ঘুরে আসি। স্যার দেখুন স্যার, ওরা ওই ঘরে একা আছে স্যার, আমাকে যেতে দিন স্যার, প্লিজ আমাকে যেতে দিন স্যার। আরে কিছু হবে না, আর স্যার কিন্তু ওই ঘরে আছে, আর ওই ঘরে স্যার কিন্তু যেতে বারণ করেছে। শোনো, একদম ভয় পাবে না। বলো তোমরা কি কি দেখেছো? ঘুম থেকে উঠে মাকে দেখতে পাচ্ছিলাম না, তাই আমি আর দিদি মিলে ডাকছিলাম, তাও কোনো সাড়া পাইনি। তারপর বাবাকে ডাকতে থাকি, বাবা একটু পরে আসে, বাবাও মায়ের নাম ধরে ডাকতে থাকে। মার কোনো সাড়া না পেয়ে বাথরুমের দরজা ভেঙে দেখে ওখানে মা। স্যার আসলে কয়েকদিন আগে ওদের মা মারা গেছে তো, ভয় পেয়ে ওরা কি থেকে কি বলবে আমরা জানি না স্যার, একবার যেতে দিন স্যার। আরে সেসব আমরা বুঝবো, আপনি এখানে চুপ করে দাঁড়ান। আর স্যার যদি রেগে যায় বুঝতে পারবেন যে স্যার কি করে। ততক্ষণে আমার মা মরে গেছে, বাবা চিৎকার করে সবাইকে ডাকে, আমরাও দৌড়ে যাই। তোমার বাবা আর মায়ের মধ্যে ঝামেলা হতো? হ্যাঁ হতো, বাবা মাঝে মাঝে মাকে খুব মারতো। আচ্ছা, আগের দিন রাতে কিছু হয়েছিল? মা মামা বাড়ি চলে যেতে চাইছিল আমাদের নিয়ে, কিন্তু বাবা সেটা জানার পর খুব মারে মাকে। তোমার যা স্বভাব চরিত্র, বউ থাকতে বৌদির সাথে ছি ছি ছি। স্যার দেখুন, এভাবে কিন্তু আটকে রাখা যায় না স্যার। যা বলছি শুনুন, আর আপনাদের ভালোর জন্য বলছি। স্যার আপনি ছাড়ুন দাদা, তুমি কিছু বলো না দাদা। বলছি স্যার, চুপ। বলে যে কিছুতেই বাড়ি থেকে বাইরে বেরোতে দেবে না। মা খুব কাঁদতো, বাবা যখন মাকে মারতো আমাদের তখন খুব কষ্ট হতো। তোমাদের সামনেই মারতো? ঠিক আছে, তোমাদের আর এখানে থাকতে হবে না, তোমাদের মামাকে বলবো তোমাদেরকে মামার বাড়ি নিয়ে, ঠিক আছে? যাও। শ্যামল, ঠিক আছে, ওদেরকে ছেড়ে দিতে বলো। আর হ্যাঁ দেখো যেন বাড়ির বাইরে না যায়। কল্যাণবাবু। হ্যাঁ স্যার। কয়েকটা কথা জিজ্ঞাসা করবো, ঠিকঠাক উত্তর দিলে দুজনেরই সময় বাঁচবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলুন স্যার বলুন। আপনার সঙ্গে আপনার বউয়ের রোজ অশান্তি হতো? স্যার এটা কোন সংসারে হয় না বলুন স্যার? হ্যাঁ, কিন্তু সে তো টুকটাক, কিন্তু তাই বলে রোজ রোজ মারধর এটা তো আর হয় না। আপনার বউ দাদার বাড়ি যেতে চেয়েছিল বলে আপনি ছেলে মেয়েদের সামনে ওকে মারধর করেছে, আর রোজ রোজ এই অপমান সহ্য করতে না পেরেই হয়তো আপনার বউ সুইসাইড করেছে। কি ঠিক বলছি তো? না স্যার, আমি কিছু জানি না স্যার, বিশ্বাস করুন। না দেখুন, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু এর সাক্ষী। স্যার বিশ্বাস করুন, আমি কিছু জানি না। হ্যাঁ, আপনাদের দুজনের সম্পর্কটা আপনার বউ মেনে নিতে পারেনি, অশান্তি করতে, তাই তো? না স্যার, স্যার এসব মিথ্যে স্যার। না তদন্ত করে সব জানতে পারা যাবে, আপাতত দুজনকে থানায় যেতে হবে, চলুন। স্যার আমি কিছু বলিনি স্যার, স্যার বিশ্বাস করুন। দীপারের মৃত্যুর জন্য কল্যাণ কতটা দায়ী, কবিতা কতটা দায়ী, তাদের কি শাস্তি হবে সেটা তো তদন্ত বলবে। কিন্তু এটা তো ঠিক কথা যে দিনের পর দিন স্বামীর অত্যাচার সহ্য না করে দীপা যদি প্রতিবাদ করে তার বাড়ি থেকে বেরিয়ে যেত, তাহলে হয়তো তাকে এইভাবে মরতে হতো না। সামাজিকতার ভয়ে কিছু মেয়েরা শেষ চেষ্টার নামে দিনের পর দিন অত্যাচার সহ্য করে। এবার বোধহয় সেই দিনটা শেষ করে ফেলার সময় এসেছে। আপনারা আপনার ছেলে মেয়েদের শিক্ষিত করুন, স্বাবলম্বী করুন, যাতে কারোর ভরসায়
তাদের আর অত্যাচার সহ্য করতে না হয়। সমাজকে অপরাধ মুক্ত করতে এইভাবেই আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়তে হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।